আচ্ছা, বলতে পারবে তোমরা এটা কোথায়? আম, না না, দক্ষিণেশ্বর নয়। এটা আমার অফিসের খুবই কাছে, কিন্তু ওই কাছাকাছি হলে আর যাওয়া হয়ে ওঠে না। তাই আজ আমরা ঠিক করলাম অফিসের পরে আমরা পাটুলি যাব। হ্যাঁ, এটা হলো পাটুলি। ছোট থেকে বড় সবার খুব ভালো লাগবে। এই যেমন আজ আমি কিছুক্ষণের জন্য ফিরে গিয়েছিলাম আমার ছোটোবেলায়, ঘটি গরম দেখে। যখন সন্ধেবেলা পড়তে বসতাম, ঝুনঝুনি বাজিয়ে রোজ বিক্রি করতে আসতো। কখনো কখনো মা কিনে দিত, আবার কখনো কখনো দিতও না। পাটুলি যাব আর কিছু খাবো না, এটা তো কখনো হতেই পারে না। আমরা তাই আজ চলে গেছিলাম বৈঠকখানাতে। ওখানে অনেক দোকান রয়েছে, অনেক রকম খাবার দাবার। কিন্তু আমার বন্ধু বলল ও নাকি বৈঠকখানায় এসছে এবং বৈঠকখানার খাবার দাবার খুব ভালো। তো ওখান থেকে আমরা তিনজনেই 3 রকম খাবার অর্ডার করেছিলাম। তার মধ্যে থেকে আমার বন্ধু অর্ডার করেছিল এটা, যদিও আমি এটার নাম ভুলে গেছি, কারণ আমার মাথায় তো তখন একটা জিনিস চলছে। আসলে কাবাব প্রেমী মানুষ না, কাবাব কাবাব করছিল মন। আমি অর্ডার করেছিলাম রেশমি কাবাব। রেশমি কাবাবটা তো অত্যন্ত ভালো হয়েছিল, তাই জন্য নিজে সব কটা খেয়ে আর বন্ধুদেরকে একটা দুটো শেয়ার করেছিলাম। তারপর আমার বন্ধু অর্ডার করেছিল এই সসে ভরা চিকেনটা। দেখতে খুব ঝালঝাল হলেও এটা খেতে মোটামুটি ভালোই হয়েছিল। হাত ধুতে গেলাম যখন এখানে, দেখলাম এক ফোঁটাও জল নেই। আসলে ত্রিফলার আলোর পাশে কিনা, তাই সেও জল দেওয়া বন্ধ করেছে। আমার হাতে দেখতে পাচ্ছ এটা? আমি সেই মানুষদের মতন দলে পড়ি যারা ওই খাবার খেতে গিয়ে রেস্টুরেন্টে ওয়েটারকে ডেকে বলি পাশে ওনারা কি অর্ডার করলো। আসলে ওখানে গিয়ে সবার হাতে আমি মোহিত দেখে নিজেই মোহিত হয়ে গেছি। এসে দেখি এই মহিলারা এতই ঢং করছে, জানি না কী কারণে করছিল। যাই হোক, তোমরা এই ফুলগুলোর নাম বলতে পারবে?